নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে 26 ডিসেম্বর 2025। এখন সকাল 9টা বাজে আর আমরা এখন চলে যাচ্ছি জব্বলপুর থেকে খাজুরাহোর দিকে। জব্বলপুর থেকে খাজুরাহোর দূরত্ব 258 কিলোমিটার, অর্থাৎ 258 কিলোমিটার্স বাই রোড। জব্বলপুর থেকে খাজুরাহো গাড়িতে পৌঁছতে সময় লাগবে 5 ঘন্টা 20 মিনিট থেকে 5.5 ঘন্টা, অর্থাৎ 5 hours 20 minutes থেকে 5 hours 30 minutes বাই কার। আমরা খাজুরাহোতে এসে গেছি আর খাজুরাহোতে আমরা থাকছি গৌতম হোটেল অ্যান্ড রিসর্টে। এই হোটেলটা রয়েছে খাজুরাহোর জৈন মন্দির রোডের ওপর। এই হোটেলটার সন্ধান আমরা অনলাইনেই পেয়েছিলাম। এখানে আসার বেশ কিছু মাস আগে অন কল আমরা এই রিসর্টের রুম বুক করেছিলাম। কিছু মাস আগে এই হোটেলের রুম বুকিংটা আমাদের অন কল এবং হোয়াটসঅ্যাপের মারফতেই হয়েছে। আমরা 25% অনলাইন অ্যাডভান্স পেমেন্ট করেছিলাম এই হোটেলের রুম বুকিং করার জন্য। 25% অ্যাডভান্স বুকিং করার পর ওরা রুম বুকিং কনফার্মেশন ভাউচার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি, যাতে প্রয়োজনে আপনারা সরাসরি অন কল যোগাযোগ করে নিতে পারেন এই হোটেলের রিসেপশন ডেস্কে। হোটেলের ভেতরে গিয়ে দেখি হোটেলটা কীরকম। এই রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে তৈরি করা। যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখা যাচ্ছে চারিদিকটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা। ভীষণ সুন্দরভাবে নানান রকম ছোট বড় গাছ এবং নানান রকম ফুল গাছ দিয়ে সাজানো আছে এই হোটেলের বাগানটা। একটু ওইদিকে গিয়ে দেখি কি আছে। এখানে রয়েছে হোটেলের সুইমিং পুল। সুইমিং পুলটা একদম হোটেলের শেষ প্রান্তে। সুইমিং পুলটা কিন্তু বেশ বড় এবং সুইমিং পুলের সামনে রয়েছে দুটো দোলনা। এখানে সুইমিং পুলের কিছু গাইডলাইন্স আর রুলস দেওয়া আছে। সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়েই সমস্ত হোটেলের রুম রয়েছে। যে রুমগুলো এখান থেকে দেখা যাচ্ছে সেই রুমগুলো থেকে আপনারা একটা সুন্দর গার্ডেন ভিউ পাবেন। এবার হোটেলের ভেতরে যাই। নানান রকম আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে হোটেলের বাইরেটা। হোটেলের ভেতরে গাড়ি পার্কিং এরিয়াও রয়েছে, আপনারা চাইলে আপনাদের গাড়ি নিয়েও আসতে পারেন। এইটা হোটেলের রিসেপশন এরিয়া। আসুন এবার ভেতরে যাই। এইটা হোটেলের রিসেপশন এরিয়া, বেশ বড় এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। রিসেপশনটা সাজানো রয়েছে নানান রকম ভিন্টেজ শোপিস, বসার জায়গা এবং সুন্দর সুন্দর ফটো ফ্রেম দিয়ে। রিসেপশনটা যেহেতু বেশ বড়, অনেক বসার জায়গা এখানে রয়েছে। ওইদিকে দুটো বড় চেয়ার রয়েছে, এখানে একটা সোফা সেট রয়েছে, বেশ কিছু ছোট ছোট গাছ এবং ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে এই দেওয়ালটা। ওপরের ফ্লোরে বেশ কিছু রুম আছে, তার জন্য এটা গ্লাস দিয়ে কভার করা আছে। এখানেও বেশ কিছু সোফা আর চেয়ার রয়েছে বসার জন্য। এই জায়গাটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর, যে জায়গাটা ভীষণ ইউনিকভাবে এবং ভিন্টেজ ডিজাইন করে সাজানো রয়েছে। এখানেও বসার জন্য রাখা আছে 3টে বড় চেয়ার। আর এইটা হোটেলের রিসেপশন ডেস্ক। এখানে একটা গণেশজির মূর্তি রয়েছে এবং তার ঠিক নিচে ফুল এবং প্রদীপ স্ট্যান্ড দিয়ে সাজানো রয়েছে জায়গাটা। চেয়ার, টেবিল আর সোফা দিয়ে এখানেও দুটো বসার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটাতে রয়েছে হোটেল রুমের করিডোর। আর এই দিকটাতেও আরও কিছু রুম রয়েছে এবং এইটা হচ্ছে সেই রুমের করিডোর। এই করিডোরটাতে 101 থেকে 110 নম্বর রুম অবধি রয়েছে। এইটা হোটেলের রেস্টুরেন্ট, যেটা টেম্পোরারিলি কিছু সমস্যার জন্য এখন বন্ধ রাখা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। এই প্রপার্টিটা দেখে মনে হচ্ছে পুরোনো দিনের কোনো হেরিটেজ বিল্ডিং। এখানে একটা ফাউন্টেনের সেটআপ রয়েছে, যেটা গ্রানাইট এবং নানান রকম শোপিস দিয়ে সাজানো। আর এই করিডোরটা আমাদের হোটেলের রুমের সামনের করিডোর। আর এই দিকে আছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। আমাদের রুম দিয়েছে গ্রাউন্ড ফ্লোরে, আমাদের রুম নাম্বার 119। এই রুমটা এসি ডিলাক্স ট্রিপল শেয়ারিং সিটি ভিউ রুম। এই রুমটার ট্যারিফ পড়েছে 4800 টাকা পার নাইট, অর্থাৎ 4800 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। রুমটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। রুমে ঢুকতেই একটা সুইচ বোর্ড এবং কি কার্ড রাখার জায়গা। এটা ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে।
এখানে নর্মালি যেরকম কল শাওয়ার থাকে তেমনই আছে, সাথে একটা টাওয়েল র্যাক আর 3টে টাওয়েল আছে। আর রয়েছে একটা ওয়েস্টার্ন সিস্টেম টয়লেট এবং একটা ওয়াশ বেসিন। এখানে শাওয়ার জেল, শ্যাম্পু আর টয়লেট সোপও দিয়েছে। ওয়াশ বেসিনের ওপর একটা মিরর রয়েছে আর নিচে দুটো প্লাগিং সুইচ বোর্ড। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ভেতর বেশ কিছু শেলফ আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে রাখতে পারেন। এখানে একটা লাগেজ রাখার জায়গা রয়েছে আর একটা ওয়েস্ট বক্স আছে। এখানে একটা বড় টিভি ক্যাবিনেট রয়েছে। ক্যাবিনেটের শেলফের ওপর রাখা আছে জলের বোতল, কমপ্লিমেন্টারি টি কিট এবং ইলেকট্রিক কেটলি। সাথে একটা এলইডি টিভিও রয়েছে। এখানে একটা বসার চেয়ার, চার্জিং পয়েন্ট, ড্রয়ার এবং একটা ক্যাবিনেট রয়েছে ছোট। এখানে একটা ফুল লেন্থ মিরর, এসি এবং ল্যাম্প আছে। একটা কিং সাইজ ডাবল বেড আছে। এখানে একটা সিঙ্গেল বেড আর ব্ল্যাঙ্কেট দিয়েছে যেহেতু এটা ট্রিপল শেয়ারিং রুম। এখানে ছোট টেবিল চেয়ারও আছে। এখানে বেড সাইড টেবিল, প্লাগিং পয়েন্ট, এসি রিমোট, টিভি রিমোট, ইন্টারকম সবই আছে। লোকেশন ওয়াইজ হোটেলটা ভালো জায়গাতেই আছে, কিন্তু প্রপার্টিটা খুব একটা ভালোভাবে মেনটেন্ড নয়। যেহেতু অনেক বছর আগের প্রপার্টি, সেজন্য মেনটেনেন্সের একটু প্রবলেম আছে। ওভারঅল ঠিকঠাকই আছে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।